ভোটের উত্তাপে রাজনৈতিক চর্চা যখন তুঙ্গে তখনই ভিন্ন ছবি ধরা পড়ল বাঁকুড়ার ওন্দায়। প্রচারে বেরিয়ে বিজেপির এক প্রবীণ নেতার পা ছুঁয়ে প্রণাম করলেন তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত, যা ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সোমবার বিকেলে ওন্দা বিধানসভার কাদাকোট গ্রামে প্রচারে যান সুব্রত দত্ত। এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের দরজায় পৌঁছে আশীর্বাদ চাইছিলেন তিনি। সেই সময় গ্রামের প্রবীণ বিজেপি নেতা সুদর্শন পাত্রের বাড়িতে যান তৃণমূল প্রার্থী। দীর্ঘদিনের বিজেপি কর্মী, 80 দশক থেকে রাজনীতির সঙ্গে যুক্ত সুদর্শন বাবুর পা ছুঁয়ে প্রণাম করেন সুব্রত। এই দৃশ্য ঘিরে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। তবে ঘটনার ব্যাখ্যায় তৃণমূল প্রার্থী বলেন, ভোট প্রচারে মানুষের আশীর্বাদ চাইতে বেরিয়েছি। উনি বয়স্ক মানুষ, তাই তাঁর কাছেও আশীর্বাদ চেয়েছি। বড়দের সম্মান করা বাংলার সংস্কৃতি। অন্যদিকে বিজেপির প্রবীণ নেতা সুদর্শন পাত্র জানান, ও আশীর্বাদ চাইতে এসেছিল, আমি আশীর্বাদ করেছি। তবে আমি দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে আছি এবং আজও সেই রাজনীতিতেই সক্রিয়। ভোটের আবহে যেখানে একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনা যায়, সেখানে এই ঘটনাকে অনেকেই রাজনৈতিক সৌজন্যের নজির হিসেবে দেখছেন। যদিও ভোটের ময়দানের প্রভাব কতটা পড়বে তা সময়ই বলবে। আপনাকে তৃণমূল প্রার্থী প্রণাম করলো, কি বলবেন? আমি দীর্ঘদিন বিজেপি করেছি, বামফ্রন্ট আমল থেকে বিজেপি করেছি এবং তৃণমূলের প্রার্থী আছে প্রণাম করলো, আমি আশীর্বাদ করলো, ঠিকই আছে। তো আমি দীর্ঘদিন বিজেপি করেছি। আপনি আচ্ছা, আশীর্বাদ করলেন, দেখা গেল। আশীর্বাদ করলাম, ঠিক আছে। ওকে প্রণাম করলো, আমি তো বয়স্ক লোক, আমি তো আশীর্বাদ করলাম, ঠিকই আছে। আপনি কতদিন ধরে বিজেপি করছেন? আমি বিজেপি 34 বছর, আর এই তৃণমূল 15 বছর। আপনি বিজেপির কি পদে ছিলেন? আমি বিজেপি প্রথম পার্টিটা তৈরি করেছিলাম জেলা কমিটি, গণময় চট্টোপাধ্যায় জেলা সেক্রেটারি ছিল, তপন সিকদার রাজ্য সভাপতি ছিল। এই তখনকার দিনের থেকে আমি জেলা কমিটিতে ছিলাম, তখন পার্টিটা তৈরি করেছিলাম। হ্যাঁ, এখন আমি বয়স হয়ে গেছে, সমর্থক ঠিকই আছি। তৃণমূল প্রার্থী আপনাকে প্রণাম করলো, আপনিও আশীর্বাদ করলেন, কি বলবেন? করলো তো করলো, তো কি করবো, সেটা বয়স্ক লোক আমাকে প্রণাম করলো, আমি আশীর্বাদ দিলাম। আপনার নাম? আমার নাম চক্রধর পাত্র। আপনি বিজেপি কর্মীকে প্রণাম করলেন, কি বার্তা দিচ্ছেন? দেখুন, উনি ওন্দা বিধানসভার একজন বাসিন্দা প্রথম, তাই না? উনি আমার থেকে বয়সে, ওনার বয়স বেশি, বয়োজ্যেষ্ঠ উনি আমার। অতএব আমাদের পারিবারিক একটা রীতি রেওয়াজ আছে যে বড়দেরকে প্রণাম করে শুভ কাজ শুরু করতে হয়। তাই গ্রামে গিয়েছিলাম, গ্রামের শুরুতেই উনি ছিলেন, ওনাকে প্রণাম করলাম, প্রণাম করে প্রচারের কাজ শুরু করলাম। দেখলাম আপনাকে আশীর্বাদও দিল। হ্যাঁ, দেখুন, আমি তো ওনাকে রাজনৈতিকভাবে প্রণাম করিনি, আমি ওনার থেকে বয়সে ছোট। আমি ভোট আবেদনের জন্য সেই এলাকার নাগরিকের কাছে গেছি, অতএব উনিও সেই এলাকার নাগরিক। আমার দায়িত্ব বা কর্তব্য ওনার কাছে আবেদন করা এবং উনি যে বয়সের মানুষ হোক সেইভাবে তাকে সম্মানিত করা। সেই সম্মানই ওনাকে প্রদান করলাম।